ওষুধ খাচ্ছেন তো? আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। না না, আমাকে দিন, আমাকে দিন। এই ওষুধের ডেট তো এক্সপায়ার করে গেছে। ওষুধ পেলেন কোথায়? হাসপাতালে ওষুধের স্টক থেকে নিয়েছি। এসব নষ্ট হয়ে যাওয়া ওষুধ এই হাসপাতালে? আশ্চর্য, প্রত্যেকটা ওষুধের এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেছে। এখন তো এগুলো বিষ। স্ট্রেঞ্জ। এই হাসপাতালে শেষ ওষুধ কবে এসছে? আপনি এসে 2-3 দিন আগে। সত্যবাবু, সেই ওষুধ গেল কোথায়? তা তো বলতে পারবো না। স্টক রেজিস্ট্রেটটা নিয়ে আমার ঘরে আসুন। স্টক রেজিস্টার চেয়েছে? হ্যাঁ স্যার, আর হাসপাতালের সব স্টাফকে উনি ওনার চেম্বারে ডেকেছেন। আপনারা সবাই তো এখানে আছেন। এবার বলুন, সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধ এই হাসপাতাল থেকে গেল কোথায়? আর তার বদলে নষ্ট যে ওষুধই বা এখানে এলো কি করে? চুপ করে থাকবেন না, বলুন। এই গ্রামের গরিব মানুষদের জীবন নিয়ে কারা খেলছে? বলুন, নইলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ডক্টর শুভঙ্কর সান্যালের মা। চুপ করে থাকবেন না, বলুন। আমি চাই না একটা সেবা প্রতিষ্ঠানে ঢুকে পুলিশ সবাইকে জেরা করুক। বলুন। হ্যালো, কে মা? হ্যাঁ, কি ব্যাপার? এইমাত্র কে একজন আমাকে ফোন করে জানালে আমি যেন তোকে সাবধান করে দিই। কেঁচো করতে গিয়ে সাপ বেরোলে ছবলটা নাকি তোকেই খেতে হবে। আমি বলি কি, তুই ডাক্তার, রোগী দেখা ছাড়া অন্য কোনো ঝামেলায় তুই নাই বা গেলি? তুমি নিশ্চিন্ত থাকো মা, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। রাখছি। কি হলো বলুন, ওষুধগুলো কোথায় যায়? হাসপাতালে নয়, আপনাদের উচিত ছিল মর্গে কাজ করা, যেখানে মরা মানুষের সঙ্গে আপনারা থাকতে পারবেন। চলো 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 চলো, সব চলো, যাও 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 না। কিছু বলবেন? বলছিলাম কি স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনি তো বাড়িতে খেতে যাবেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি বাড়িতে যান, আমি ওখানে গিয়ে বলছি ওষুধগুলো সব কোথায় যায়।